আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহমদ ফিনিক্স স্কুলের পক্ষ থেকে ট্রান্সফরমেশনের ধারাবাহিক ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স চেঞ্জের বেশ কিছু রুলস নিয়ে আলোচনা করেছি, পর্যাপ্ত পরিমাণে এক্সাম্পল দিয়েছি এবং সাথে সাথে আপনাদের জন্য কিছু ছিল এক্সারসাইজ। আশা করি সেই ক্লাসটা আপনারা দেখেছেন, বুঝেছেন এবং উপকৃত হয়েছেন। যারা এখনও সেই ক্লাসটি দেখেন নাই তাদের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আজকেও আমরা ধারাবাহিকভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স চেঞ্জের বাদ বাকি যত রুলস আছে সেই রুলসগুলো আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ক্লাস। শুরু করার আগে সকলকে বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের ক্লাসগুলো চলে যায়। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করছি আজকের ক্লাস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে যদি আমরা কোনো অ্যাফার্মেটিভ বাক্যে দেখি অ্যাজ অ্যাজ, অর্থাৎ অ্যাজ আছে, তার মাঝখানে অন্য কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে এবং তারপরে আরেকটা অ্যাজ আছে, তাহলে সেই অ্যাফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ করার জন্য প্রথম অ্যাজ এর জায়গায় আমরা বসাবো নট লেস। এরপরে অর্থাৎ মাঝখানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা ছিল সেই শব্দটা হুবহু বসে যাবে নট লেসের পরে। এবং দ্বিতীয় যে অ্যাজ আছে এই অ্যাজের জায়গায় বসে যাবে দেন। বাদ বাকি কোনো পরিবর্তন নেই, বাস অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্য হয়ে যাবে। চলুন আমরা একটি উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখার চেষ্টা করি। মাই ফাদার ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আওয়ার টিচার। আমার বাবা আমাদের শিক্ষকের মতোই মেধাবী। তার মানে শিক্ষকের মেধা এবং আমার বাবার মেধা সমান। তো এই বাক্যটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রথম একটা অ্যাজ আছে, দ্বিতীয় আরেকটা অ্যাজ আছে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে। অ্যাজ এর জায়গায় অ্যাজ, আবার দ্বিতীয় অ্যাজ। তাহলে এই বাক্যটাকে নেগেটিভ করার জন্য প্রথম যে অ্যাজ ছিল সেই অ্যাজের জায়গায় বসাবো আমরা নট লেস। দ্বিতীয় যে অ্যাজ ছিল অর্থাৎ এই অ্যাজের জায়গায় বসাবো দেন। আর কোনো পরিবর্তন নেই। তাহলে বাক্যটা কি হলো? মাই ফাদার ইজ নট লেস, এরপরে মাঝখানে যে শব্দটা ছিল ওয়াইজ সেটাই বসে যাবে। তাহলে মাই ফাদার ইজ নট লেস ওয়াইজ দেন আওয়ার টিচার। একবারই সহজ। পরের উদাহরণটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো রাজীব ইজ অ্যাজ টল অ্যাজ রাসেল। রাজীব রাসেলের মতোই লম্বা। অর্থাৎ দুইজন লম্বা হওয়ার ব্যাপারে সমান, কেউ কারো থেকে বেশি না। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে একই রুলস, অর্থাৎ প্রথম যে অ্যাজ আছে এই অ্যাজের জায়গায় বসাবো আমরা নট লেস, দ্বিতীয় যে অ্যাজ আছে এর জায়গায় বসাবো আমরা দেন, আর মাঝখানে যে অ্যাডজেক্টিভ ছিল সেই অ্যাডজেক্টিভ মাঝখানেই থেকে যাবে। তাহলে বাক্যটা পরিবর্তন করলে কেমন হয়? রাজীব ইজ, এরপর অ্যাজের পরিবর্তে নট লেস, এরপর আছে টল, এরপর আরেকটা অ্যাজ আছে, এই অ্যাজের জায়গায় দেবো আমরা দেন, আর বাকি যে শব্দগুলো থাকবে সেগুলো হুবহু লিখে দেবো। তাহলে বাক্যটা কেমন হলো? রাজীব ইজ নট লেস টল দেন রাসেল। অর্থাৎ রাজীব রাসেলের থেকে কম লম্বা না, তার মানে সেম। এখন এই রুলসের আন্ডারে আমরা বেশ কিছু এক্সারসাইজ করব। ক্লাসের পর্যায়ে এসে আমরা দেখব আরেকটা রুলস ট্রান্সফরমেশনে, সেটা হলো যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি লেস দেন থাকে, অর্থাৎ লেস আছে, তারপরে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আছে এবং তারপরে দেন আছে, যদি এরকম কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ করার সময় প্রথম যে লেসটা থাকবে অর্থাৎ এই যে লেস, এই লেসের স্থানে আমরা বসাবো নট অ্যাজ। এরপরে এইখানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কোনো পরিবর্তন ছাড়াই হুবহু বসাবো। এরপরে দেন এর জায়গায় আমরা বসাবো অ্যাজ, আর বাকি যে অংশটা থাকবে সেটা লিখে দেব। বাস অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্য হয়ে যাবে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখে নিই। প্রথম যে বাক্যটা আছে সেটা হলো হি ইজ লেস হ্যান্ডসাম দেন হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর থেকে কম সুদর্শন। এই বাক্যটা আছে অ্যাফার্মেটিভে। যদি এই বাক্যটাকে আমরা নেগেটিভ করতে যাই তাহলে
প্রথম লেসের জায়গায় আমরা বসাবো নট অ্যাজ এবং দেনের জায়গায় বসাবো শুধু অ্যাজ, বাস। আর বাকি যে অংশটা যেখানে ছিল সেখানেই বসে যাবে। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ নট অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফ্রেন্ড। দ্বিতীয় বাক্যে যদি আমরা যাই, রানা ওয়াজ লেস স্টুপিড দেন রিশা। রিশার থেকে রানা কম বোকা। এটাও একটা অ্যাফার্মেটিভ বাক্য। যদি এই অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমরা দেন আগে আইডেন্টিফাই করব, তারপরে লেস আইডেন্টিফাই করব। লেসের জায়গায় বসাবো নট অ্যাজ, দ্বিতীয় দেনের জায়গায় বসাবো শুধু অ্যাজ। তাহলে বাক্যটা পরিবর্তন করলে কি হবে? রানা ওয়াজ নট অ্যাজ স্টুপিড অ্যাজ রিশা। বাস, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। একবারেই সিম্পল, জাস্ট থিঙ্ক। ক্লাসের এই পর্যায়ে আমরা দেখব ট্রান্সফরমেশনের আরেকটি রুলস, যার মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সহজে নেগেটিভ করতে পারবো। সেই রুলসটা কি? চলুন দেখে নেওয়া যাক। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড দেয়া থাকে, অর্থাৎ প্রথমে একটা বোথ থাকবে, এরপরে এখানে যে কোনো একটা নাউন অথবা ভার্ব অথবা কোনো একটা পার্টস অফ স্পিচ থাকবে, এরপর আরেকটা অ্যান্ড থাকবে, এরপরে আরও কিছু থাকবে, এরকম যদি থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা যে রুলসটা ফলো করব সেটা হলো, প্রথম যে বোথ থাকবে এই বোথের জায়গায় আমরা বসাবো নট অনলি, আর দ্বিতীয় যে অ্যান্ড থাকবে এই অ্যান্ডের জায়গায় বসাবো আমরা বাট অলসো। বাদ বাকি কোনো পরিবর্তন নেই, জাস্ট এই দুইটা কাজ করলেই, আর বাকি যেখানে যে শব্দ ছিল সেই শব্দগুলো সেখানেই বসিয়ে দেব, ব্যাস অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কাজ কি আমাদের? প্রথম যে বোথ আছে এই বোথ এর জায়গায় বসাবো নট অনলি, আর অ্যান্ড এর জায়গায় বসাবো বাট অলসো, আর বাদ বাকি যেখানে যে শব্দ আছে সেখানেই থাকবে, বাস অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। প্রথম যে বাক্যটা দেয়া আছে সেটা হলো হি ইজ বোথ আ স্টুডেন্ট অ্যান্ড আ প্লেয়ার। এই বাক্যের মধ্যে এই বাক্যটা আছে অ্যাফার্মেটিভে, তাহলে এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে প্রথম আমাদের দেখতে হবে প্রথম বোথ এবং দ্বিতীয় আছে অ্যান্ড, এই দুইটা জায়গায় যদি আমরা পরিবর্তন করি তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তো প্রথম বোথের জায়গায় আমরা রুলস অনুযায়ী বসাবো নট অনলি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর অ্যান্ডের জায়গায় বসাবো বাট অলসো। এই যে অ্যান্ড ছিল এখানে, এর জায়গায় বসিয়েছি আমরা বাট অলসো। তাহলে পরিবর্তন করার পরে বাক্যটা কি হলো? হি ইজ নট অনলি আ স্টুডেন্ট বাট অলসো আ প্লেয়ার। দ্বিতীয় বাক্যে যদি আমরা দেখি, আই লাইকড বোথ দ্য মুভি অ্যান্ড দ্য প্লে। এই বাক্যের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বোথ আছে এবং অ্যান্ড আছে। তাহলে এই ধরনের অর্থাৎ বোথ ডট ডট অ্যান্ড যুক্ত বাক্যকে নেগেটিভ করার জন্য বোথ এর স্থানে বসাবো আমরা নট অনলি, আর অ্যান্ডের জায়গায় বসাবো বাট অলসো। তাহলে বাক্যটা পরিবর্তন করার পরে দাঁড়ায় আই লাইকড নট অনলি দ্য মুভি বাট অলসো দ্য প্লে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে, একেবারে সিম্পল। ক্লাসের পর্যায়ে এসে আমরা ট্রান্সফরমেশনের আরেকটা রুলস দেখব, যে রুলসের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সহজেই নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবো। তো সেই রুলসটা কি? কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি অ্যান্ড থাকে অথবা অ্যাজ ওয়েল এজ থাকে, তাহলে সেই অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল এজ যুক্ত বাক্যটাকে নেগেটিভ করার জন্য আমরা ঠিক আগে যে রুলসটা অ্যাপ্লাই করেছিলাম সেই রুলসটাই অ্যাপ্লাই করব। জাস্ট এখানে একটু পজিশন চেঞ্জ করতে হবে, যে অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল এজের পূর্বে যে একটা নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের আগে আমরা বসাবো নট অনলি, এরপরে সেই নাউন বা সেই সাবজেক্ট বা সেই প্রোনাউনটাকে বসাবো, এরপরে এই অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল এজের জায়গায় আমরা বসাবো বাট অলসো, ব্যাস। আর বাদ বাকি যেখানে যেই শব্দ ছিল সেখানেই বসে যাবে। তাহলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথম বাক্যে যে কথাটা বলা আছে সেটা হলো রানা অ্যান্ড রুনা ওয়েন্ট টু স্কুল। রানা এবং রুনা দুইজনেই স্কুলে গিয়েছিল। এই বাক্যের মধ্যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা নাউন, একটা রুনা আরেকটা রানা। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, রুলস অনুযায়ী অ্যান্ডের আগে যে শব্দ থাকবে সেই শব্দের আগে আমরা বসাবো নট অনলি। তাহলে নট অনলি বাক্যের শুরুতে নিয়ে আসলাম নট অনলি, এরপরে যে শব্দটা ছিল সেই শব্দটাই বসবে। তার মানে নট অনলি রানা। এরপরে কি বললাম, যে এই অ্যান্ডের জায়গায় অথবা অ্যাজ ওয়েল এজের জায়গায় আমরা বসাবো বাট অলসো, অর্থাৎ অ্যান্ডটাকে অথবা অ্যাজ ওয়েল এজটাকে বাক্য থেকে অমিট করে দেব, মুছে দেব, আর সেখানে বসাবো বাট অলসো। তাহলে হলো কি নট অনলি রানা বাট অলসো, এরপরে বাকি অংশ হুবহু লিখে দেব, বাট অলসো রুনা ওয়েন্ট টু স্কুল।
নট অনলি রানা বাট অলসো রুনা ওয়েন্ট টু স্কুল। পরের বাক্যে যদি আমরা দেখি, আই অ্যাজ ওয়েল অ্যাজ নুসাইবা হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এইটাকে নেগেটিভ করার জন্য প্রথম যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে তার আগে আছে একটা পার্টস অফ স্পিচ বা একটা নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট, তারও আগে আমরা বসাবো নট অনলি। তাহলে নট অনলি চলে আসলো বাক্যের শুরুতে, এরপরে এইখানে যে শব্দটা থাকবে সেই শব্দটা আমরা এখানে বসাবো নট অনলির পরে। তাহলে নট অনলি আই, এরপরে কি বলছি, রুলস অনুযায়ী অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যান্ডটাকে ফেলে দিয়ে সেই জায়গায় বসাবো বাট অলসো, তাহলে চলে আসলো বাট অলসো। তাহলে নট অনলি আই বাট অলসো, এরপরে বাকি অংশ হুবহু লিখে দেব। তাহলে নট অনলি আই বাট অলসো নুসাইবা হ্যাভ ডান দ্য ওয়ার্ক। একবারে সিম্পল, সহজ, জাস্ট চিন্তা করবেন, অর্থ করবেন এবং লিখবেন, আর কোনো কাজ নেই। এখন এখানে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ থাকবে, অবশ্যই এক্সারসাইজগুলো করে কমেন্ট বক্সে জমা দেবেন। তো কেমন লাগলো আজকের ক্লাস? যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।